ইরানের বিশ্বব্যাপী অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে নতুন ও কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ 25শে আগস্ট সংবাদ সম্মেলনে জানান, তেহরানের তেল খাত সহ আয়ের সব উৎস বন্ধ করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে তিনি জানান, বিশ্বের সব পক্ষকে এখন যুক্তরাষ্ট্র অথবা ইরানের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে কেউ থাকবে না উল্লেখ করে এই পদক্ষেপকে তিনি অর্থনৈতিক ডি-ডে হিসেবে আখ্যা দেন। নতুন এই বিধিনিষেধের আওতায় ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল এবং শিপিং এই 5টি গুরুত্বপূর্ণ খাতকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৈশ্বিক নেতাদের প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। মূলত তেহরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ এবং কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হামলা বন্ধ করতে বাধ্য করতে ওয়াশিংটনের এই নতুন প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়। একাধিক কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ দাবি করেছেন, বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের আগের মতো নিয়ন্ত্রণ নেই এবং তেহরানের বাণিজ্যিক অংশীদাররা মার্কিন এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিচ্ছে না। কাজল হায়দার, খবর সংযোগ।